আসসালামু আলাইকুম। সমানুপাত ও সমানুপাতিক এবং কারবারের সকলকে স্বাগত। আসলে আমি দ্বিতীয় ক্লাস এবং প্রথম ক্লাসে বলছিলাম যে শুধু কারবার। আসলে এখানে আমার একটা বড় মিস্টেক হয়েছে। এই অনুপাত এবং সমানুপাত কথাটি বলতে আমি ভুলে গেছিলাম। তো সেক্ষেত্রে আজকে শুধু আমরা কারবার নিয়ে কাজ করব না। আজকে আমরা অনুপাত, সমানুপাত এবং কারবার। আমার গত ক্লাসগুলোতেও এই ৩টি বিষয় ছিল, এখনো ৩টি বিষয় থাকবে। এই তৃতীয় ক্লাসে আমরা আজকে দেখব একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বা এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এই নিয়মের আরো 10 থেকে 12টা সহজে করতে পারবো। তাহলে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে, তো সকলে বোঝার আগে আমার পেজটা অবশ্য ফলো দিবেন এবং একটি নতুন সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটি হচ্ছে আমি প্রথমত করতেছি। যদি আপনাদের উৎসাহ না পাই তাহলে কিন্তু আমি আগাতে পারবো না। সেক্ষেত্রে সকলকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারাও উপকৃত হন এবং আমাকেও আপনাদের মাঝে উপস্থাপন করার সুযোগ করে দেন। 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 4:1। ওই মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ কত? তাহলে এখানে প্রশ্নটি আমাদের বুঝতে হবে। এখানে কয়টি মিশ্রণ আছে? মোট 2টি মিশ্রণ আছে। কি কি? বালি এবং সিমেন্ট। যদি এখানে আরেকটি মিশ্রণ অতিরিক্ত থাকতো সেক্ষেত্রেও যে নিয়ম, এবং 2টি আছে সেক্ষেত্রেও একটি নিয়ম। আর এখানে যদি আমাদের সংখ্যা পরিবর্তন হতো তাহলেও একই নিয়ম। তাহলে সেক্ষেত্রে আমাদের এই নিয়মটা বুঝতে হবে যে কোনো মিশ্রণের উপাদান বের করতে হবে। অর্থাৎ এমনভাবে যে প্রশ্নটি হবে, বা সেখানে কতটুকু পরিমাণ জিনিস আছে সর্বমোট মিশ্রিত হওয়ার পর সেটা যদি উল্লেখ থাকে তাহলে একটি নিয়ম প্রযোজ্য। এখানে যদি আপনার উল্লেখ করতো যে বালি না দিয়ে দিত কয়লা এবং ধুলার মিশ্রণ, তাহলেও কিন্তু সেটা একটি প্রযোজ্য হয়ে যেত আর কি। মানে একই নিয়ম আমরা করতাম। সেক্ষেত্রে আমরা জানি একটি অংশের পরিমাণ বের করতে হবে। এরকম প্রশ্ন আমরা ক্লাস 4 থেকে আমরা নিয়মিতভাবে করে থাকি, কিন্তু আমাদের চাকরির ক্ষেত্রে ওই 1 মিনিটের ভিতরে এই প্রশ্নটি সমাধান করা সহজ হয় না। সেই ক্ষেত্রে আমরা দেখব এটি কিভাবে করতে হবে। এখানে প্রদত্ত রাশি বলতে এই 40 কেজিকে বোঝানো হয়েছে, এবং ওই অংশের অনুপাত সংখ্যা, মানে আমরা কোন অংশটা বের করব, বালি বের করব নাকি সিমেন্ট বের করব, সেটা দিতে হবে। এবং অনুপাত সংখ্যাগুলোর যোগফল, এখানে যদি আরেকটি সংখ্যা থাকতো তাহলে সেটা আমাদের যোগ হতো, তাহলে দুটো আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এটা এভাবে করতে পারি। এখন আমরা বালি বের করব, তাহলে হচ্ছে কি বালি। এখন প্রশ্ন হতে পারে এখানে বালি কোনটা হবে। আমরা দেখেন এই জায়গাতে বালি এবং সিমেন্ট, এক্ষেত্রে দুইটাই দেওয়া আছে, তাহলে প্রথম কার্ডটা হবে আমাদের বালি এবং দ্বিতীয়টা হবে সিমেন্ট। কি জন্য? কারণ প্রথম যেটা থাকে ওইটা আমরা প্রথম নিয়ে আসবো, ঠিক আছে। এই ভুলটা অনেকেই করে থাকে এবং আমি অনেকবার করছি। সেক্ষেত্রে তাহলে হচ্ছে মোট কত আছে প্রদত্ত রাশি? 40, এবং গুণ হবে কত, কি বের করবো? বালি। তাহলে বালির জন্য আমাদের কত হবে? বালি 1। কি জন্য 1 হবে নাকি 4 হবে প্রশ্ন আমার। এখানে হবে 4। কি জন্য 4 হবে? কারণ বালি প্রথম প্রথম। এটাই হচ্ছে বোঝার শর্টকাট নিয়ম, এর থেকে আর কোনো সহজ নিয়ম হতে পারে না। 4। তাহলে নিচে কত হবে? অনুপাত সংখ্যাগুলোর যোগফল। তাহলে এই যে একটা দুইটা, এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 5। তাহলে এখানে আমি দিয়ে দিলাম 5। তাহলে এখন যদি আমি এটাকে করি তাহলে কত হবে? আমরা এই 5 40-এর মধ্যে কতবার যাবে? 8 বার যাবে, এবং 8 বার যাবে। আর যদি 8 বার যদি থাকে তাহলে আমরা কত করতে পারি এভাবে? 8। তাহলে আমরা দিব 8 গুণন 4, কত হবে? 32। এটাই অ্যান্সার। তাহলে আমরা কি বের করবো? সিমেন্ট। সিমেন্টের জন্য একই শর্ত প্রযোজ্য। প্রদত্ত রাশি 40 গুণন ভগ্নাংশ কত হবে? 1 হবে। এভাবে 1/5। তাহলে কত হচ্ছে আমাদের? 8। তাহলে 8 গুণন 1। এই যেটা একটু ইয়ের জন্য দেখা যায়নি। এই দেখেন সিমেন্ট হচ্ছে 8, 40, এই প্রদত্ত রাশি, এই 1, এই অনুপাত সংখ্যা, এই 5। তাহলে এরকম নিয়মে আসলে তো আমরা সহজে করতে পারবো। এখানে যদি অন্য কিছু দিত, বা আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, এখানে আমি হোমওয়ার্ক দিব অবশ্য, আমি একটা প্রশ্ন দিব আপনাদের। তো আপনারা এটা করার চেষ্টা করবেন। তো আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো মিশ্রণ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই শর্তটা প্রযোজ্য। এটা অবশ্যই কাইন্ডলি সকলে মনে রাখবেন। নেক্সট,
এটা হচ্ছে আমি খ দিচ্ছি কি জন্য সেটা আপনি পরবর্তী সময় বুঝতে পারবেন। একটি বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীর অনুপাত হচ্ছে ৭ অনুপাত ৫:৭। ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা ৩৫০ জন হলে ছাত্রের সংখ্যা কত? তাহলে এই প্রশ্নটা আমরা কিন্তু সহজেই বের করতে পারবো। সেটা কিভাবে? আমাদের এই প্রশ্নটা কিন্তু অন্যভাবে দিতে পারতো। এখানে যদি আমাদের ছাত্রীর সংখ্যা না দিয়ে ছাত্র সংখ্যা দিত, তাহলে একটি নিয়ম, ওই একই নিয়ম কাজ করবে। আর যদি আমাদের এখানে দিয়ে দিত যে ওই বিশ্ববিদ্যালয়ে মোট ৬০০ জন ছাত্র আছে, তাহলে এত, এত দেওয়া আছে বা এত পয়েন্ট, বা যেটা আমরা অনুপাত ইতিপূর্বে যে অঙ্কটা দেখলাম ওইটার মতো করতে পারতো। অথবা ছাত্রীর সংখ্যা না দিয়ে ছাত্র সংখ্যা দিবে, অথবা হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে দিল এবং দেওয়ার পর বলতেছে মোট ছাত্র সংখ্যা কত আছে, মানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে দিছে এবং এই অনুপাত এরকম দিয়ে দিছে, তাহলে বের করতে বললো যে ছাত্র সংখ্যা বের করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই একই নিয়মটা ফলো করব। সেটা এখন আমি একটু শর্টকাটে লিখে রাখছি ইতিপূর্বে, যাতে আমাদের ভিডিও না বড় হয়ে যায়। সমাধান। এখানে কিন্তু আমি পূর্বেই বলে থাকি যে প্রত্যেকটি প্রশ্ন একটু মনোযোগ সহকারে সকলকে পড়তে হবে। একটি প্রশ্ন ২-৩ বার পড়ার পর আপনি যেটা সঠিক মনে হয় সেটা দিবেন বা সেটা করবেন। তাহলে ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রীর সংখ্যা। তাহলে এখানে আমাদের বুঝতে হবে প্রথম কার্ডটা হচ্ছে ছাত্র আর দ্বিতীয়টা হচ্ছে ছাত্রী। কি জন্য আমরা এটা বুঝে নিলাম? কারণ এই যে প্রথম আমাদের কি আছে? ছাত্র আছে এবং শেষে কি আছে? ছাত্রী। তাহলে এটা ১, এটা ২। বুঝেন, একটু মনোযোগ সহকারে বুঝেন। তাহলে এটা হচ্ছে ১, এটা ২। কারণ প্রথম নিয়ে আসতে হবে। তাহলে বোঝার সুবিধার্থে আমরা দেখতেছি, দেখেন ছাত্রের সংখ্যা এই যে এত, এত। তো দেখুন এত, এত বললাম, আপনি হয়তো একটু কনফিউশন লাগতে পারে, দূরে, কাছাকাছি। যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে একটি বিশ্ববিদ্যালয় বা স্কুলের মোট ছাত্র সংখ্যা দেওয়া আছে, তাহলে যে নিয়ম বের করব সেটা হচ্ছে আমরা ক নিয়মটা ফলো করব। এই যে ইতিপূর্বে ক দেওয়া ছিল সেটা ফলো করব। আর যদি আমাদের এরকম দেওয়া থাকে যে অনুপাত বা ছাত্র সংখ্যা, তাহলে এই নিয়মটা ফলো করব। সেক্ষেত্রে ছাত্রের সংখ্যা দূরে দূরে, এই যে ছাত্রের সংখ্যা দূরে মানে ছাত্র সংখ্যা গুণন দূরে, মানে ছাত্রের সংখ্যা যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করব। আর যদি ছাত্রীর সংখ্যা হয় তাহলে কাছাকাছি। কাছাকাছি বলতে এই দেখেন, তো হয়তো অনেকের কনফিউশন হচ্ছে, কিন্তু এটা একবারে সহজ নিয়ম, এর থেকে সহজ নিয়ম হতে পারে না। তাহলে এখানে নিয়ে আসলাম। তাহলে দূরে দূরে কাছাকাছি এটা আমরা সহজে এখানে বুঝবো। ছাত্রের সংখ্যা এটা কি? দূরে দূরে, এই দেখেন ছাত্রের সংখ্যা আমরা নিয়ে আসছি যে ছাত্র গুণন ৭, তাহলে ৭। এখন আমরা এটাকে শর্টকাটে এখানে সাজাবো। এটা হচ্ছে কি? কাছাকাছি। তাহলে আমরা যেহেতু আমরা কি বের করব? ছাত্র সংখ্যা বের করব। তাহলে সেক্ষেত্রে ৩৫০ গুণন ৫, ৭। আমরা এটাকে উপরে নিচে করে দিলাম আর কি। এখন সেক্ষেত্রে আমরা দেখব এই ৭ ৩৫০-এর মধ্যে যাবে ৫০ বার। তাহলে গুণ হবে ২৫০ ছাত্র সংখ্যা। যদি এখন আমাদের এটা ছাত্রীর সংখ্যা বের করতে বলতো, তাহলে আমরা কিন্তু ছাত্র সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের এটা নাই। ধরে নিলাম এটা আমাদের নাই। এখানে আমাদের হবে কত? তাহলে এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে করব। সরি ২, ২, ৫, ০। তাহলে এখন গুণ কত হবে আমাদের? ৭ হবে। কারণ কি জন্য? আমরা কি বের করব? ছাত্রী বের করব। কারণ এই জায়গাতে আমরা ছাত্রী দেখছি। তাহলে ৭ ভাগ হবে কত? আমাদের হবে ৫। তাহলে এই ৫ যাবে ২৫০ এর মধ্যে ৫০ বার। তাহলে গুণ করলে হবে আমাদের ৩৫০। সিম্পল নিয়ম। এখন এটা যদি এরকমভাবে না থাকতো আরকি, তারপর যদি থাকতো আমাদের এরকম যে ওই বিশ্ববিদ্যালয়ে ৬০০ জন ছাত্রী আছে। তাহলে এরকম যদি থাকতো যে এখানে ওই বিশ্ববিদ্যালয়ে মোট ৬০০ জন শিক্ষার্থী আছে, তার মধ্যে আমাদের বের করতে হবে ছাত্র সংখ্যাটা বা ছাত্রের সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা পূর্বের নিয়মটি ফলো করব। তাহলে হচ্ছে আমরা দিব ৬০০ গুণন এবং ২ টা অনুপাতে যোগ করতে হবে আমাদের। ২ টা যোগ কত হবে? ৫ গুণন ৭ সমান সমান ১২। তাহলে আমরা নিচে দিয়ে দিলাম ১২, ১২। তাহলে ১২ দেওয়ার পর আমাদের বুঝতে হবে যে কি বের করব আমরা? আমরা কি বের করব? ছাত্র বের করব। তাহলে ছাত্র বের করলে আমাদের কি দিতে হবে? ছাত্রীর এটা দিতে হবে। তাহলে এখানে কতজন ছাত্রী আছে আমাদের? সেটা দিতে হবে আমাদের। কি বের করব? তাহলে এই হলো, আমরা যেহেতু ছাত্র বের করব তাহলে ছাত্র আছে কত আমাদের? ৫। তাহলে আমরা ৫ দিয়ে দিলাম। তাহলে এখন এই ১২
6 5 60, তো 60 হলে তাহলে এখানে যাবে আমাদের 50 বার যাবে। তাহলে আমরা সহজে বের করতে পারতেছি 50 বার যদি যেয়ে থাকে তাহলে ফাংশন যায় 250, অর্থাৎ 7টা। মানে এর থেকে সহজ কোনো নিয়ম হতে পারে না। তাই আমরা এই নিয়মটা অবশ্যই ফলো করব এবং একটা প্রশ্ন যদি আমরা পাই তাহলে বাকি প্রশ্নগুলো সহজে পাবো। তো আমরা কিছু হোমওয়ার্ক দিব, কি জন্য দিব, যারা আমার ভিডিওটা একবার দেখবে তাদের পর থেকে এই প্রশ্নগুলো জানা দরকার এবং তারা করে যেতে দিতে পারে সেটা আমি আশাবাদী আর কি। আমরা দেখছি কি খ এবং এখানে ক। তাহলে এখানে আমরা একটা ম্যাথে চলে আসলাম এবং এটা এখানে পিতা এবং পুত্রের বয়স সেম খর একটি নিয়মের সাহায্যে আমরা এটি করব আর কি। এটি পিতা এবং পুত্রের বয়সের অনুপাত এত এত হলে এবং পিতার বয়স এত এবং পুত্রের বয়স কত, তাহলে এখন আমরা ওই কাছাকাছি যেটা ছিল সেটা আমরা করে ফেলবো কিন্তু। তাহলে কাছাকাছি বলতে এখন আমাদের বুঝতে হবে এখানে কি চেয়েছে। এটা হলো আমাদের কি, এটা হচ্ছে পিতার বয়স আর এটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে আমরা এখন কি বের করব, কি বের করব, সেটা বের করব হচ্ছে আমরা পুত্রের বয়স। তাহলে সেক্ষেত্রে পুত্রের বয়স বের করতে গেলে আমাদের দেওয়া লাগবে কত, 56 দেওয়া লাগবে না, সেখানে আমাদের দিতে হবে 56 গুণন 3 ভাগ হবে 14। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে পুত্রের বয়সটা বের হয়ে যাবে। পুত্রের বয়সটার জন্য আমরা 14 যায় 56-র সাথে কতবার যায়, আমরা 4 বার, 3 4 12, এটা হচ্ছে পুত্রের বয়স। এখন যদি এটা পিতার বয়স বের করতে বলতো তাহলে আমরা কিভাবে বের করতাম, এখানে যদি আমাদের পিতার বয়স না থেকে এখানে পুত্রের বয়স থাকতো আর কি, ধরেন 12 বছর দিয়ে দিছে, তাহলে আমরা কিভাবে বের করতাম, তাহলে আমরা বের করতাম হচ্ছে 12 গুণন 14 বাই 3, তাহলে 4 বার, তাহলে 4 এই দেখেন, মানে প্রত্যেকটা প্রশ্ন একে অপরের সাথে সম্পর্কযুক্ত আর কি, মানে একটা পারলে আমরা অন্যটা পারবো আর কি, যদি আমরা প্রশ্নটা বুঝে থাকি। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা ক অনুপাতে করবো আর কি, যেমন কোনো সংখ্যার যোগফল এত এবং এদের অনুপাত এত, তাহলে দুইটি সংখ্যা বের করো। এখানে কিন্তু আমাদের কোনো মিশ্রণ দেয় নাই, বা দুইটা একটা সংখ্যা দিয়ে দিচ্ছে যোগফল, তার মানে অনুপাত এত এত হবে। তাহলে এটা কিন্তু আমরা শর্টকাট নিয়মে করব। সেটা কোন ধরনের শর্টকাট নিয়মে করব, দুটি সংখ্যা যোগফল এবং ওই সংখ্যা। তাহলে যেহেতু এটা পূর্বে থেকে দেওয়া আছে আমরা এটা করে ফেললাম, গুণন দুইটা যোগ করলে হচ্ছে আমাদের 21। আর এখানে আমরা কোনটা বের করবো, আমরা প্রথম কার্ডটা বের করব। এখন সেক্ষেত্রে যদি প্রথম কার্ডটা বের করতে চাই তাহলে প্রথম কার্ডটা কিন্তু আমরা সহজে বের করতে পারবো। তাহলে এখন একটা বের করলে আরেকটা অটোমেটিকলি বের হয়ে যাবে। কি জন্য, কারণ একটা থেকে আমরা আরেকটা বের করে দেব, বা হচ্ছে না করলে আমাদের হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করব পূর্বের নিয়মে, তাহলে সেটা আমরা দিয়ে দিলাম 10, যেহেতু প্রথম কার্ডটা দিয়ে করবো। তাহলে 10 দিয়ে দিলে আমাদের কত হবে, 21 যাবে এটার মধ্যে 37, 30 বার, তাহলে 30 দিলে 300। এটা হচ্ছে আমাদের প্রথমটা বের হয়ে গেল। তাহলে দ্বিতীয়টা বের করবো আমরা কিভাবে, তাহলে দ্বিতীয়টার জন্য আমাদের একই শর্ত কাজ করবে, ওটা বিয়োগ করে দিলেও হয়, কিন্তু আমরা বিয়োগ করবো না, কারণ একটা বের করলে আরেকটা অটোমেটিক বের করা যায়, আমরা সকলে জানি। ওই একই বার যাবে 30 বার, 3 33 11। দেখেন কত সহজে আমরা করে ফেললাম আর কি। তাহলে হচ্ছে আমরা এভাবে যে কোনো ম্যাথ সহজে সলভিং করতে পারি আর কি, যদি আমাদের একটু ধৈর্য থাকে। তাহলে আজকের মতো এখানে তৃতীয় ক্লাস শেষ। তো আমরা চতুর্থ ক্লাসের জন্য সকলে প্রস্তুত নেই এবং আমরা ধৈর্য সহকারে এগুলো দেখবো। একটু লং ভিডিও হলেও মানে বোঝানোর স্বার্থে একটু বড় হয়ে যায়, সেজন্য চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন।